একজন ছেলে পশ্চিমবঙ্গের সরকারি চাকরি ছেড়ে সে ইউকেতে ফাইন্যান্সে এমবিএ করতে যাচ্ছে। তো আমাকে জিজ্ঞাসা করছে সিদ্ধান্তটা ঠিক হবে কি না। আমি বললো একদমই নয়, কারণ এআইয়ের যুগে ফাইন্যান্স উইল বি ওয়ান অফ দ্য থিং দ্যাট ইজ গোয়িং টু গেট গ্রেটলি ইম্প্যাক্টেড। ফাইন্যান্সেরও 70% চাকরি উঠে যাবে। ফাইন্যান্সের টপ পজিশনগুলো থাকবে যেখানে ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি, অর্থাৎ ফাইন্যান্সে যেখানে অনেক আনসার্টেনিটি নিয়ে কাজ করতে হয়, সেগুলো অবভিয়াসলি এআই দিয়ে হবে না, সেখানে একটা হিউম্যান জাজমেন্ট আসবে। কিন্তু এন্ট্রি লেভেলে মানে এমবিএ করে বেরিয়ে যে ফাইন্যান্সের জবগুলোকে পাওয়া যেত, দা অলরেডি গন, একদম সফটওয়্যার কোডিংয়ের মতো। ঠিক আছে, তো সেইটা একটা তোমাকে ভাবতে হবে। সো ফাইন্যান্স একসময় তো খুবই লুক্রেটিভ ছিল, ফাইন্যান্স প্রফেশন ইজ ডেফিনেটলি লুক্রেটিভ। আমি সাপোর্ট করতাম যে না, আজ থেকে 5 বছর হলো আমি বলতাম ইয়েস, আনসার ইজ ইয়েস। কিন্তু এআই ইজ গোয়িং টু ইম্প্যাক্ট ফাইন্যান্স ভেরি ডিরেক্টলি। এর মধ্যে যে পজিশনগুলো ফাইন্যান্সে উঠবে না, মানে টিকে থাকবে, সেগুলো লিগাল পার ফাইন্যান্স, মানে একটু বেশ নোয়ান্সেস আছে আর কি। তো পিওর ফাইন্যান্সের যেগুলো থাকবে, যেগুলো আগে কম্পিটিশনাল ছিল সিদ্ধান্ত নেওয়া, সেগুলো মোরালেস এজেন্টিকে চলে যাবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট একটা লোক যে বোঝে ব্যাপারটা বুঝলেই হবে। তো ফাইন্যান্স ফিল্ডে জব কীভাবে ইভলভ করবে এআইয়ের যুগে, অ্যানথ্রপিকের যদি ভার্সনে যায়, অ্যান্ড টু দ্য এক্সটেন্ট আই আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স, এখানে কিন্তু ফ্রেশারদের, এক্সপিরিয়েন্স লোকেরা ভালোই টিকবে, কিন্তু ফ্রেশার্সদের কিন্তু সমস্যা আছে।